প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস বইয়ের অধ্যায় ম্যাট্রিক্স এলজেব্রায় পর্যায়ক্রমিক পদ্ধতি হতে প্রশ্ন গাউস সিডাল পুনরাবৃত্তি পদ্ধতি আলোচনা করো বা প্রতিষ্ঠা করো। সমাধান: ধরি n সংখ্যক চলক এবং n সংখ্যক রৈখিক সমীকরণ বিশিষ্ট একটি সমীকরণ জোট। চলক থাকবে হচ্ছে n, মনে করো 5টা চলক 5টা সমীকরণ, 10টা চলক 10টা সমীকরণ, n সংখ্যক চলক n সংখ্যক সমীকরণ। তাহলে দেখো a11 x1, a12 x2, a13 x3, a1n xn, এখানে সমান কত বলতো bn। আবার এখানে কত হচ্ছে বলতো a21 x1, a22 x2 ডট a23 x3 প্লাস ডট ডট a2n xn সমান b2 ডট ডট এইভাবে যদি an1 x1 প্লাস an2 x2 প্লাস ডট ডট কত ann xn সমান bn। লক্ষ্য করো এখানে x1 x2 এভাবে n xn, তার মানে চলক সংখ্যা হচ্ছে n। সমীকরণ দেখো nটি সমীকরণ দেখো, এখানে কত একটা সমীকরণ, এই 2 আছে, এখানে 2টা সমীকরণ, এখানে n আছে, তাহলে এটা কত বলতো n সংখ্যক সমীকরণ। তাহলে n সংখ্যক ধরি n সংখ্যক চলক বিশিষ্ট এবং চলক এবং n সংখ্যক রৈখিক সমীকরণ বিশিষ্ট একটি সমীকরণ জোট, মানে সবটি মিলে একটা জোট। রৈখিক সমীকরণ হচ্ছে যে সমীকরণের পাওয়ার প্রত্যেকটা চলকের পাওয়ার 1, মানে চলকের পাওয়ার 1, তাকে বলা হচ্ছে বলতো রৈখিক চলক করে। এখানে দেখো প্রত্যেকটি, আশা করি এই পর্যন্ত বুঝবা। 11, 12, 13 এভাবে 1n, 21, 22 কত বলতো 2n, n1 n2 টোটাল কত nn। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার পরবর্তী দেখি, এখানে লক্ষ্য করো a11 শুধু বাম পাশে রেখে দিলাম আর বাকি সবাইকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে দেখো a11 x1 সমান হবে b1 মাইনাস a12 x2। পরেরটা যদি নিতাম তাহলে কত a13 x3 মাইনাস ডট ডট কত বলতো মাইনাস a1n xn। তাহলে এবার এই a1 যদি এটা দ্বারা ভাগ করে দেয় এই পাশে, তাহলে এটা কত হবে বলতো a11 ভাগ হবে, তাহলে বাম পাশে হবে x1। সে কারণে লেখা যায় এক নঙ্কের নিম্নরূপে লেখা যায় x1 সমান কত a11, এটা যা আছে তাই লিখেছি। অনুরূপভাবে যখন আমি এটাকে রেখে দিব তাহলে এর সাথে কত বলতো x2, এখানে কত থাকবে x2 আর a22 দ্বারা ভাগ হবে, আর এই পাশে হবে কত বলতো b2 মাইনাস a21 মাইনাস a23 x3 ডট ডট কত বলতো মাইনাস a2n xn। এবার ডট ডট এইভাবে যদি আমরা পরেরটাও লিখি তাহলে কত বলতো এটাকে যদি লিখি, এটাকে এই পাশেটা রেখে দিব, তাহলে হবে কত বলতো এটা যা আছে এটা বাম পাশে চলে যাবে, এটা ডান পাশে চলে যাবে, তাহলে মাইনাস চিহ্ন হবে যে bn মাইনাস কত an1 x1 মাইনাস an2 x2 টোটাল কত বলতো মাইনাস ann xn। an মাইনাস 1 কারণ তার আগের পদ এখানে আছে কত ann, তাহলে তার আগের পদটা এটা n, তাহলে তার আগের পদ কত বলতো n মাইনাস 1, এই কারণে an মাইনাস 1 এটা লিখতে হয়েছে। এখানে এটা হচ্ছে কত বলতো এখন, তাহলে এটা দ্বারা ভাগ করে দাও ann দ্বারা ভাগ করলে কত হবে যে an 1/ann। আশা করি তোমরা 2 নাম্বার সমীকরণ পর্যন্ত বুঝতে পেরেছ। নিম্নরূপে লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, একই সাথে বলে রাখছি আতিক 83 ম্যাথ এটি একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি দিয়ে থাকি। একই সাথে এই সাবজেক্টের নিউমেরিক্যাল অনার্স তৃতীয় বর্ষ, অনার্স চতুর্থ বর্ষ বা মাস্টার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সকল বর্ষেরই ডিগ্রি সহ পেড কোর্স চলমান আছে। পেড কোর্সে সাবজেক্টের অধ্যায় ভিত্তিক রেকর্ডেড ক্লাস আপলোড করা আছে। এই রেকর্ডেড ক্লাসের সাথে পাশাপাশি মানে ওই শিটটাও আপলোড করা আছে। তোমরা ক্লাস এবং পিডিএফ দেওয়া আছে, পিডিএফের লিঙ্ক দেওয়া আছে। তোমরা পেড কোর্স পেতে 015 71 72 19 78 এই নাম্বারে নক দাও। আশা করি উপকৃত হবে। লক্ষ্য করো এই নিম্নরূপকে 1 নং সমীকরণকে এইভাবে লেখা যায়, যে আমি লিখে নিয়েছি। দেখো তাহলে আমরা এইভাবে লিখে নিয়েছি
এই পুরাটা মিলে হচ্ছে কত বলতো সমীকরণ 1। তাহলে এটাকে আমরা দিতে পারি 1 নং সমীকরণ। এখন লক্ষ্য করো 1 নং সমীকরণে প্রথম এটা x1। তাহলে x1 নির্ণয় করতে হলে আমাদের কোন কোন মান দরকার? x2, x3 আর কত xn। এখন বলা হচ্ছে দেখো, এটা বলা হচ্ছে যে দেখো, মনে করি x2, x3, xn চলকগুলো প্রথম আসন্ন মান যথাক্রমে, এই যে মানগুলো কত, x কত বলতো 2, এটা ধরলাম কত বলতো 0 প্রথম আসন্ন মান, এটা ধরলাম কত বলতো x2 0, আর এটা ধরলাম x3 এর জন্য ধরলাম কত বলতো x3 কত 0, আবার xn এর জন্য ধরলাম কত বলতো xn 0। সেই ক্ষেত্রে এইটার আসন্ন মান পাচ্ছি কত বলতো x1 0। তাহলে বলো, মনে করি x2, x3 ডট কত বলতো xn চলকগুলোর প্রথম আসন্ন মানগুলো x2 0, x3 0 ডট কত বলতো xn 0 এই পর্যন্ত। এই মানগুলোকে, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ চিন্তা করি, এই সমীকরণকে 2 নং, এই যে 2 নং সমীকরণের প্রথম মানগুলো 2 নং প্রথম সমীকরণের ডান পাশে বসিয়ে, যে প্রথম সমীকরণের ডান পাশে বসিয়ে প্রাপ্ত ফলাফলকে x1, এটা কি দ্বারা প্রকাশ করি বলতো x1 দ্বারা, x1 এই যে এখানে ধরবো x11 দ্বারা সূচিত করি। হ্যাঁ, এখন লক্ষ্য করো, যখন তুমি তাহলে তুমি কিন্তু x1 এর মান পেয়ে গেলা। এখন তো মান নির্ণয় করতে হবে কত বলতো x2। আবার দেখো, x2 যদি নির্ণয় করতে চাও তাহলে তুমি x1 এর মান নির্ণয় করতে হবে। x1 লক্ষ্য করো, এখানে x1 এর মান কিন্তু পেয়ে গেছে কত বলতো এটা, x3 মান তোমার কত বলতো এটা, xn এর মান কত বলতো এটা। সেই কারণে বলা হচ্ছে যে x2, হ্যাঁ, যখন এই মানটা বসাচ্ছ তখন আবার x2 এর মান কত হচ্ছে বলতো এটা আপডেট হয়ে গেল x2। সেই কারণে বলা হচ্ছে দেখো যে, হ্যাঁ, ফলাফলকে x1 দ্বারা সূচিত করি। এখন x1 1, এই যে x1 1, কারণ x1 এর মান আপডেট হয়ে গেছে, এই যে x1 এর মান 1, এটা আপডেট হয়ে গেছে। x1 এর মান কত বলতো 1, x3 0, x4 0 টোটাল কত বলতো xn 0। এর মানগুলোকে 2 নং এর দ্বিতীয় সমীকরণের ডান পাশে, 2 নং এর দ্বিতীয় সমীকরণ, 2 নং এর দ্বিতীয় সমীকরণের ডান পাশে, এই যে 2 নং এর দ্বিতীয় সমীকরণের ডান পাশে, দ্বিতীয় সমীকরণের, হ্যাঁ, এই যে দ্বিতীয় সমীকরণের ডান পাশে বসিয়ে প্রাপ্ত ফলাফলকে x21 দ্বারা সূচিত করি। ঠিক আছে, এবার দেখো আমরা x1 x2 আপডেট হয়ে গেল, এবার x3 আপডেট করবো। x3 যদি পেতে চাই তাহলে কত x1 এর মান কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে, সেটা কত বলতো এই যে x1 1। x2 এর মানও কিন্তু আপডেট হয়েছে, সেটা কত বলতো x2 কত বলতো 1, কিন্তু অন্যগুলো আপডেট হয়নি। তাহলে কত বলতো x3 কত বলতো 0 আর xn কত বলতো 0। এই মানগুলো বসাইলে তাহলে আমরা x3 পাবো। সেক্ষেত্রে x3 কি দ্বারা প্রকাশ করি x1 দ্বারা। সেই কারণে বলা হয়েছে দেখো, এখন দেখো, এখন x1 x2, এখন কত বলতো, এখন x1 x2 1, x1 এই যে x2 1, x3 0 ডট কত বলতো xn 0। মানগুলোকে 2 নং এর তৃতীয় সমীকরণের ডান পক্ষে, যে ডান পক্ষে বসিয়ে প্রাপ্ত ফলাফলকে x3 1 দ্বারা সূচিত করি। এই প্রক্রিয়া অব্যাহত রেখে তাহলে আমরা কী পাবো x1, আমরা যখন শেষে এইভাবে দেখো x1 এর মান আপডেট হলো, x2 এর মান আপডেট হলো, x3 এর মান আপডেট হলো, এইভাবে শেষে আপডেট হইতে হইতে এখানে কত বলতো x1 এর মান আপডেট, তারপর কত বলতো x2 এর মান আপডেট, x3 এর মান আপডেট, শেষে কত x কত বলতো n-1, এটা x কত n-1, এটার মানও আপডেট হলো। এই পুরো মানটা আমরা ডান পাশে মানগুলো বসে বাম পাশের এটা আপডেট করি xn1, সেটা বলছি। সুতরাং এই যে প্রাপ্ত ফলাফলকে দেখো যে কত অব্যাহত রেখে, এই প্রক্রিয়া অব্যাহত রেখে x1 1, x2 1, xn-1 1 এর মান nতম সমীকরণে বসিয়ে, যে nতম সমীকরণ, এটা সমীকরণের ডান পক্ষে বসিয়ে, যে ডান পক্ষ দেখো, ডান পক্ষে বসিয়ে প্রাপ্ত ফলাফলকে, এই যে ডান পক্ষে বসিয়ে, হ্যাঁ, nতম এর মান সমীকরণে বসিয়ে প্রাপ্ত ফলাফলকে xn1
xn1 এই যে xn1 দ্বারা সূচিত করি। সুতরাং প্রথম ইটারেশন পূর্ণ হলো যা নিম্নরূপ। তাহলে নিম্নরূপটা কেমন হলো, যে এই রূপ। দেখো এটা অপর পৃষ্ঠে দেওয়া আছে। এখানে দেখো আমি মানটা পেয়ে যাচ্ছি, যে যেটা লেখা আছে সেই মানটা ওরা লিখেছে এখানে। পরেরটা আবার দেখো 2 নাম্বার, দ্বিতীয়টা যেটা সেটা, এটা দেখো অলরেডি আমি নির্ণয় করে ফেলেছি, আমরা নির্ণয় করছি, যেটা নির্ণয় করছি 2 2। এটা কত হয় বলো তো, x1 এই যে x1 1, x3 0, xn 0। এবার তৃতীয়টা যখন নির্ণয় করব তখন দেখো এই যে তৃতীয়টা নির্ণয় করেছি, এখানে তৃতীয়টা যখন লিখছে তখন কত দেখো, এটা কত হয় x3 1 এরকম নির্ণয় করছি। এবার এটাকে পরটা কত ডট ডটের কথা বলো তো, এটা লাস্টেরটা নির্ণয় করি। লাস্টেরটা যদি নির্ণয় করতে চাই তাহলে কত, এরকম এই যে এটা পাবো। তাহলে এটা কী পাবো হলো, এরকম পাচ্ছি দেখো, এটা এই যে এরকম, অর্থাৎ এই মানটাই এখানে বসিয়েছি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন বলা হচ্ছে যে এই প্রক্রিয়া বারবার প্রয়োগ করতে হবে যতক্ষণ পর্যন্ত x1 x2 x3 xn এর আশানুরূপ মান না পাওয়া যায়। তাহলে এখানে কিন্তু শেষ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত এটি করতে হবে। এই পদ্ধতির নাম হচ্ছে গাউস সেডল পদ্ধতিটা আবার আলোচনা করি। প্রশ্ন, গাউস সেডল পুনরাবৃত্তি পদ্ধতি আলোচনা করো। প্রথমে আমরা সলিউশনের জন্য ধরি, এরকম একটা সমীকরণ জোট ধরেছি। এখান থেকে 1 নংকে নিম্নরূপে এইভাবে লিখি। এবার মনে করি x2, এই যে এখানে x2 পেয়েছি, x1 যদি নির্ণয় করতে চাই তাহলে x2 x3 xn এর মান নির্ণয় করতে হবে। এই কারণে বলা হচ্ছে যে x2 x3 xn x3 x4 xn এর প্রাথমিক আসন্ন মান হচ্ছে x2 0 x3 0, এই যে যেটা লেখা আছে এই মানগুলো বসিয়ে x1 1 পাবো। পরে আবার এটার মাধ্যমে x1 এই যে 1, এখানে যে মানটা আপডেট হয়ে গেল সেইটা 1 1, এর মাধ্যমে x2কে আপডেট করব। পরে আবার সবগুলো আপডেট করার পরে xnকে আপডেট করব। সেই কথাগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, এখানে দেখো পর্যায়ক্রমে লেখা আছে, মানে এটা। সুতরাং নিম্নরূপ এই প্রথম ইটারেশন পূর্ণ হলো যা নিম্নরূপ। এবার আমরা দেখব, এবার আমরা এখান থেকে এটা পেয়ে যাচ্ছি। দেখো এই যে x1 1 প্রথম ইটারেশন, এখানে x2 0 x3 0, তখন সবগুলো 0। আর x1 মান পেয়ে গেছি, এখন কিন্তু x1 মান পেয়ে গেছি। তাহলে x2 যখন আপডেট হয়ে গেল বাকিগুলো 0। এবার x3 মান, তাহলে x1 আপডেট হয়েছে, x2 আপডেট হয়েছে, বাকিগুলোর মান বসিয়ে দেবো, অন্যগুলোর মান আগের মতো থাকবে। লাস্টেরটা এসে x1, এখন দেখো সব উপরে সবগুলো আপডেট হচ্ছে, আপডেট হওয়ার পরে এটা দিলাম। এবার এখানে এরকম আমরা বারবার প্রয়োগ করে কাঙ্ক্ষিত ফলাফল পাবো। আশা করি বুঝতে পেরেছ। যা হোক, তোমাদের বলে রাখছি যে পেড কোর্সের জন্য 015 71 72 19 78 এই নাম্বার নক দিতে পারো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।